নামায় গুনাহযুক্ত না হয়, এটাকেই জীবনের প্রতিজ্ঞা রাখা দরকার। এই সব প্রতিজ্ঞার পরেও আমি যতই মজবুত প্রতিজ্ঞা করি, তার ভিতর দিয়েও কিন্তু কিছু না কিছু গুনাহ এটা হয়েই যাবে। এটা বনি আদমের সৃষ্টিগত সিফাত। আমি শত চেষ্টা করার পরেও কিছু না কিছু গুনাহ আমল নামায় আসে। যখনই আমল নামায় গুনাহ আসে, আল্লাহ তাআলা কি সুযোগ বান্দাকে দিবেন, কি সুযোগ দিবেন। আমল নামায় যদি গুনার বোঝাও থাকে, একেবারে লাউ বালাগাত যুনুবহু আনানাস সামা, যদি কারো গুনার পাল্লা উঁচু হইতে হইতে গুনার বোঝা আসমানের চূড়া পর্যন্ত ঠেকে যায়, আর ওই মানুষটা যদি দিলের অনুতাপের সাথে নিজের গুনাহের উপরে লজ্জিত শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকু কথা বলতে পারে, দুঃখিত, আমার অন্যায় হয়ে গেছে, আমি মাফ চাই। কথা এতটুকু, কিন্তু কথাগুলি জবানের না। কথাগুলি কোন জায়গার? অন্তরের। কথাগুলি জবানের না, কথাগুলি অন্তরের। কারণ জবানের এই কথার এমন মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার মূল্য হলো মানুষের অন্তর দেখে। এই মানুষ অন্তরে কি কয়। আসলেই আমি গুনাহ করে অনুতপ্ত, আসলেই আমি গুনাহ করে অনুতপ্ত, আমি আমার মালিকের নাফরমানি করছি। এই অনুতাপ যদি দিলের মধ্যে সৃষ্টি হয়, তাহলে চোখের পানি কষ্ট করে আনা লাগে না। দিলের অনুতাপ এটাই চোখের পানির উৎস। দিলের মধ্যে যখন কোন বিষয়ে অনুতাপ সৃষ্টি হয়, তখন চোখে পানি এমনিতেই আসে। আমি গুনাহ করছি, আমি আমার মহান মুনিবের হুকুমের খিলাফ করছি, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, যিনি আমাকে নির্জীব থেকে জীবন দান করলেন, যিনি আমাকে সৃষ্টি করলেন, আমার সুস্থতা দিলেন, বেঁচে থাকার উপকরণ দিলেন, যার এক মুহূর্তের নিয়ামত উঠিয়ে নিলে আমি দুনিয়াতে বাঁচতে পারি না, এ ক্ষমতা আমার নাই, আমি তার হুকুম অমান্য করছি। যিনি সব চাইতে বড়, যার বড়ত্বের সাথে কোনো তুলনা হয় না, আমি তার হুকুম অমান্য করছি। যিনি সব চাইতে ক্ষমতাধর, সারা দুনিয়ার মানুষ মিলে যদি এক পাশে মিছিল করে, তো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলার একটা হুকুমই তার প্রতিপক্ষকে পরাজিত করার জন্য যথেষ্ট। আমি তার হুকুমের নাফরমানি করছি। দিলের মধ্যে যদি এই ধাক্কা আসে, এই অনুতাপ আসে, এই অনুতাপের সঙ্গে যদি বান্দা এই কথা বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী আযনাবতু যামবান ফাগফিরলি, আল্লাহ অন্যায় করে ফেলছি, দয়া করে মাফ করে দাও। এতটুকু কথা, কিন্তু কথাটা আসতে হবে অন্তর থেকে, জবান থেকে না। অন্তর থেকে কথা আসলে কারো গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, জীবনের 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত, কেউ জীবনের 70 বছর পর্যন্ত যদি অপরাধের মধ্যে ডুবে থাকে, আর জীবনের শেষ দিকে যায়ও নিজের মধ্যে অনুতাপ সৃষ্টি হয়, এতটুকুই কথা, আল্লাহ অন্যায় করে ফেলাইছে, তোমার হুকুম অমান্য করছি, অন্যায় করে ফেলছি, দয়া করে মাফ করে দাও। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল আবদ ইযা আযনাবা যামবান ফায়াকুল রব্বি ইন্নী আযনাবতু যামবান ফাগফিরলি। বান্দা যখন গুনাহ করে, আর গুনাহ করে এক সময় বান্দার মধ্যে অনুভূতি আসে, করতেছে কি করতেছি আমি, এক সময় জীবনের অনুভূতি আসে। অনুভূতি আসার পরে অন্তরের অন্তঃস্থল থেকে সেই কথাটা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহুম্মা ইন্নী আযনাবতু যামবান ফাগফিরলি, আল্লাহ অন্যায় করার করেই ফেলছি, মাফ করার তো তুমি ছাড়া কেউ নাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। বান্দার অন্তরের এতটুকু কথা আল্লাহ তাআলা বলেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি। আল্লাহ তাআলা নিজে নিজেকে বলেন
আমার বান্দা জানে তার একজন রব আছে যে তাকে অন্যায়ের কারণে পাকড়াও করতে পারে, আবার তাকে মাফও করে দিতে পারে। আমার বান্দা আমার সম্পর্কে এই বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা নিজে বলেন, আলিম আব্দি আন্নাল্লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার বান্দা জানে তার একজন রব আছে যে তাকে ক্ষমাও করতে পারে, গুনাহের জন্য পাকড়াও করতে পারে। অর্থাৎ তার উপরে ক্ষমতাধর, যিনি অন্যায়ের শাস্তি দিতেও সক্ষম, মাফ করতেও সক্ষম। আমার বান্দা আমার সম্পর্কে এই বিশ্বাস রাখে, যা গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সারা জীবনের গুনাহ মাফ করায় নিয়া মাত্র 1 মিনিট নেকি কামাই করা এত সস্তা না, যত সস্তা গুনাহ মাফ করায় নিয়া খালি দিলের ভিতর থেকে একেবারে অনুতাপের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে এই কথাটা আসতে হবে। আর আমার এই কথাটা যে অন্তরের অন্তঃস্থল থেকে আসছে তার একটা প্রমাণ হলো চোখের পানি। এর প্রমাণ হলো চোখের পানি। বান্দা যখন কথাটা অন্তরের অন্তঃস্থল থেকে বলে এবং সত্যি সে গুনাহ করে আল্লাহ তাআলার কাছে লজ্জিত অনুতপ্ত হয়, তখন চোখের পানি এমনিতেই গড়ায় পড়ে। তো এর ভাষা হলো, তওবার ভাষা হলো চোখের পানি। তো সত্যি বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে এতটুকু কথা বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী আযনাবতু যামবান ফাগফিরলি, আল্লাহ অন্যায় করে ফেলছি, দয়া করে মাফ করে দাও। তো আল্লাহ তাআলা বলেন, আলিম আব্দি আন্নাল্লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লি আব্দি ফায়াসকুতু মা শা আল্লাহু আয়াসকুত। একবার মাফ চাইয়ে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে নেওয়ার পরে যতক্ষণ পারে বান্দা প্রতিজ্ঞার উপরে টিকে থাকে, কিন্তু শয়তান নফস লাগে আছে, আবার অন্যায় হয়ে যায়। হয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে আবার শয়তান ভিন্ন ভাবে চেষ্টা করে হতাশা সৃষ্টি করে দিলে, এই কয়বার মাফ করবে তো, হতাশা বাজাই দেবে। তো হতাশা যদি সৃষ্টি করাই দিতে পারে, তা আগে একবার অন্যায় করছিলাম, আল্লাহর কাছে মাফ চাইছি, আশা তো করি মাফ পেয়ে গেছি, আবারও অন্যায় করলাম, আল্লাহ কয়বার মাফ করবে? এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা না শয়তানের পক্ষ থেকে আসা? এটা খুব খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা। কোন ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, একই গুনাহ যদি একদিন ৭০ বারও করে আর ৭০ বারও আন্তরিকভাবে আপনার কাছে মাফ চায়, তাহলে এই ব্যক্তি বারবার অন্যায়কারী, এ কথা আল্লাহ তাআলা খাতায় রেকর্ড রাখেন না। পিছনেরটা শেষ, 50 বার করছিল, মাফ চাইছে, আল্লাহ মাফও করছেন, খাতার থেকে রেকর্ড মুছে দিয়েছেন। 51 নম্বর বার যখন করে, খাতায় লেখা থাকবে প্রথম অন্যায়, পিছনের গুলি সব মাফ। এজন্য ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, শয়তানের প্ররোচনায় আর ধোঁকায় কখনো আল্লাহ তাআলার থেকে নিরাশ হবে না। আল্লাহ তাআলার থেকে নিরাশ হয় তো কাফেররা। মুমিনের যত বড় অন্যায় হোক, আল্লাহ থেকে কোন সময় মুমিন নিরাশ হয় না। এজন্য বান্দা যতবারই গুনাহ করে, আল্লাহ তাআলার কাছে যখনই আল্লাহ বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে মাফ চায় আর তওবা করে, আল্লাহ তাআলা ততবারই মাফ করতে থাকেন। এবং অবশেষে আল্লাহ তাআলা এই বলেন, শুধু যদি শিরিক থেকে মুক্ত হয়ে আমার বান্দা আসে আর আমার প্রতি ওই বিশ্বাস রাখে যে আমি মাফ করতে পারি, বান্দার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছায়, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি বান্দার সামনে হাজির হব। এজন্য জিন্দেগীর একটা বড় প্রতিজ্ঞা, ইবাদত যতটা বাড়াইতে পারি তো ভালো, মূল দায়িত্বগুলি আদায় করার পরে যদি আমি ইবাদত বেশি বাড়াইতে নাও পারি, আমার প্রতিজ্ঞা থাকবে আমল নামায় যেন গুনাহযুক্ত না হয়,
একান্ত, এর পরেও গুনাহ হবে, আমি সব সময় তওবা ও ইস্তেগফারের দরজাকে মুক্ত রাখি। সুযোগ পাইলেই একটু মাথা নিচু করে মালিকের সামনে ক্ষমা চাই, মাফ চাই। বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এ কোনো লজ্জারও না, দোষেরও না। আম্বিয়া আলাইহিমুস সালাম যাদের অন্যায় ছিল না, এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে বুক ভাসাইতেন একটা কথার উপরে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ আমারে মাফ করো, আমার উম্মতকে মাফ করো, আমরা তো তারই উম্মত। আল্লাহ তাআলার কাছে বারবার মাফ চাওয়া, যাতে আমলনামায় গুনাহ থাকতে না পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, এই ছোট্ট হায়াতকে যেন আমরা এই কাজে লাগাইতে পারি। যে প্রথম প্রতিজ্ঞা, আমলনামায় গুনাহ জমবে না। দ্বিতীয় কাজ, একান্ত এর পরেও জমবে, তো সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা, যেন আমার আমলনামায় গুনাহ টিকে থাকতে না পারে। তাইলে অল্প হায়াত দিয়েও অনেক বেশি বরকত পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। অনেক দামি দামি কথা আলোচনা করছেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের জীবনকে দামি জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হযরত